হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 26-এ যে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক আছে, সেই লাভ ক্ষতির অঙ্কের আজকের পার্ট 2 ক্লাস। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে আগের ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি হলো, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে $25% লাভ হয়। বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অপশান এ 40%, অপশান বি 30%, অপশান সি 35%, অপশান ডি 50%। তোমরা প্রত্যেকে দেখো, বস্তুটির বিক্রয় মূল্য 30 টাকা, 25% লাভে বিক্রয় করতে তবে 30 টাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই বস্তুটির দাম আরও কম ছিল। এই যে বস্তুটির দাম আরও কম ছিল, কারণ 25% লাভে বিক্রয় করতে তবে সে 30 টাকা পেয়েছে। তো কত টাকা ছিল, অর্থাৎ কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য কত ছিল সেটা আমাকে দেখতে হবে। তাহলে 30 দিলাম, 25% লাভ মানে 100 টাকায়, সেটার নিচে 25% লাভ মানে আমাকে নিচে 125 দিতে হবে। যেহেতু আমি এটা কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য বের করাচ্ছি, সেই জন্য নিচে 125টা আমি দিলাম। এটা যদি বিক্রয় মূল্য হতো তাহলে উল্টো জিনিসটা হতো। এরপর দেখো প্রশ্নতে তাহলে বলেছে আমি কস্ট প্রাইসটা এখান থেকে বের করে নিই। 25 4 100, 25 5 125, 5 6 30, তাহলে 24 টাকা। তাহলে 30 টাকার জিনিসটা মানে ক্রয় মূল্য ছিল অর্থাৎ কেনা মূল্য ছিল 24 টাকা, অর্থাৎ কস্ট প্রাইসটা আমি 24 টাকা পেলাম। কিন্তু বস্তুটিকে যদি আমি কত টাকা 33.60 টাকায় বিক্রয় করে তাহলে শতকরা লাভ হবে। বস্তুটি দেখো কেনা মূল্য এইটা, কিন্তু সেটাকে 33.60 টাকায় বিক্রি করবে। তাহলে 33.60 আর এখান থেকে 24 বাদ দিলে দেখো 609, তাহলে দেখো 9.60 হচ্ছে। তাহলে 24 টাকাতে তখন লাভ হবে 9.60 টাকা। আর যেহেতু শতকরায় বলেছে তাহলে 100 টাকাতে আমি বের করাবো, কাটাকুটি করে দিলেই হয়ে যাবে। এই যে দশমিক তোলার জন্য নিচে আর একটা 100 হবে, তাহলে এই 100 কেটে গেল। 24 4 96, 0 জন্য 0, তাহলে 40%। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। শতকরা কত লাভ হবে জায়গায় 40% লাভ হবে করলে উত্তরটা মিলে যাবে, কারণ আমার 40%ই বেরিয়েছে। এরপর 12 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নেওয়া যাক। বারো নম্বর প্রশ্নটি হলো, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 680 টাকায়
বিক্রয় করলে 15% ক্ষতি হয়, 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অপশান এ 14%, অপশান বি 13%, অপশান সি 12%, অপশান ডি 10%। তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। তাহলে বইটার কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য কত আছে সেটা আমরা আগে জেনে নেব। 680 টাকা আর 15% ক্ষতি হয় মানে 100 টাকা জিনিসটা 85 টাকায় বিক্রয় করেছিল। তাহলে দেখো এখানটায় যেহেতু দেখো বিক্রয় মূল্য এখানে বলে দিয়েছে যে বইটার এত বিক্রয় মূল্য আর 15% ক্ষতি বলে দিয়েছে, তাহলে 100 টাকার জিনিসটা বিক্রি করেছে 85 টাকায়। কাটাকুটি করছি, কাটাকুটি করলে 17 5 85, 17 4 68 0 5 40, তাহলে 800 টাকা হচ্ছে। কারণ 85 দিয়ে কাটাকুটি করতে এটা 8 পেয়েছে আর এখানে 100 গুণ আকারে আছে, তাহলে 8 গুণিতক 100 মানে 800। তাহলে বইটির কস্ট প্রাইস অর্থাৎ কেনা মূল্য পড়েছিল, ক্রয় মূল্য যাকে বলে, সেটা 800 টাকা। এবার বলেছে যে বইটি যদি 880 টাকায় বিক্রয় করি তাহলে শতকরা কত লাভ হবে। বইটির কেনা মূল্য মানে বইটির মূল্য হচ্ছে 800 টাকা, সেটা বিক্রি করবে 880 টাকাতে। তাহলে 800 টাকার জিনিসটা 800 টাকার জিনিসটা যদি 880 টাকাতে বিক্রি করে তাহলে 80 টাকা লাভ হবে। সেটা কত টাকাতে 80 টাকা লাভ হবে না, 800 টাকাতে 80 টাকা লাভ হবে। এবার প্রশ্নতে যেহেতু বলে যে শতকরা কত লাভ হবে, তাহলে শতকরা যা করতে যাবো এখানটা আমাকে 100 গুণ করে দিতে হবে। আমার এই দুটো শূন্য কেটে দিল, 8 10 80 সমান 10%। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, 10%। অপশান নাম্বার ডি এতে আছে। তাহলে বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা এই কত জায়গায় হবে, 10% লাভ হবে, ক্ষতি হবে না, লাভ হবে। এরপর নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক। তেরো নম্বর প্রশ্নটি হলো 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? অপশান এ
1069 টাকা, অপশান বি 1200 টাকা, অপশান সি 1230 টাকা, অপশান ডি 1320 টাকা। তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করেছে, মানে সেলাই মেশিনটির বিক্রয় মূল্য 1080 টাকা। এটুকু বাট প্রত্যেকের কাছে ক্লিয়ার। 10% ক্ষতিতে, মানে ক্ষতি হয়েছে যখন বিক্রয় করেছে 1080 টাকায় সেলাই মেশিনটাকে, তখন ক্ষতি হয়ে গেছে 10%। তাহলে 10% ক্ষতি হয়েছে মানে দেখো তোমরা, তাহলে তোমার 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে, 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে বলে 10% ক্ষতি হয়েছে। এরপর প্রশ্ন দিয়েছে যে কত টাকায়, আমাকে জিজ্ঞাসা করছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে 10% লাভ হবে বলেছে, 100 টাকার জিনিসটা 110 টাকায় বিক্রয় করলেই 10% লাভ হয়ে যাবে। দেখো এই 100 কাটা, এই শূন্য কাটা, 9 একে 9, 9 দুগুণে 18, তাহলে পড়ে রয়েছে 12 গুণিতক 110 সমান, দেখো 12 11 কত 132, আর এই একটা শূন্যর জন্য শূন্য হয়ে গেল, তাহলে 1320 পেলাম। অপশান নাম্বার ডি সঠিক উত্তর। কত টাকার জায়গায় হবে 1320 টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। চোদ্দ নম্বর প্রশ্নটা হলো 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে, 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে তিন টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে, 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? অপশান এ 110%, অপশান বি 120%, অপশান সি 115%, অপশান ডি 125%। তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো। দেখো 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভ কত হবে। এই যে টিগুলো আছে অর্থাৎ সংখ্যাগুলো দিয়েছে, সেই সংখ্যাগুলোকে আমি একদিকে লিখে নেব। 3টি টাকায় 2 টাকায়, মানে টাকাগুলোকে একদিকে করে দেবো। 3টি 2 টাকায় কিনেছে আর 3 টাকায় 2টি বিক্রি করছে, তাহলে 2টি বিক্রি করছে সেটা 3 টাকায়, তাহলে টিগুলো একদিকে হয়ে গেল আর টাকাগুলো আর একদিকে হয়ে গেল, এইদিকে টিগুলো আর এইদিকে টাকাগুলো। এরপর দেখো অঙ্কটা খুব সহজ। এই যে এখানে এইটা আছে, এই সংখ্যাটার সঙ্গে কোনাকুনি আমি এইটাকে গুণ করব। তাহলে উপরে যেটা টি, প্রথম টি যেটা পেয়েছি এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করব, তাহলে হয়ে যাবে 3 তিরিকে 9। এরপর এটার সাথে এটা গুণ করব, গুণ করলে দেখো -2 দুগুণে, দেখো 2 দুগুণে 4, এই যে 4টা পেলাম 2 দুগুণে 4, এটা আমি নিচেও লিখে দেবো 4, এটা রুলস। এরপরে দেখো এটা আমি 100 করে দেবো, কারণ যেহেতু আমাকে শতকরায় লাভের হার চেয়েছে, মানে শতকরায় চেয়েছে, সেই জন্য আমি 100 করে দেবো। এরপর ক্যালকুলেশন করলে আরামসে উত্তর পেয়ে যাব। সমান দেখো 5/4 গুণিতক
100, 5 4 25 সম 100, আর দেখো 25 5 25 5 125, 25 5 125, তাহলে অপশান নাম্বার ডি 125% উত্তর হবে। লাভ হবে 125%, অপশান নাম্বার ডি এতে যেটা আছে। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। পনেরো নম্বর প্রশ্নটি হলো 18টি দ্রব্যের ক্রয় মূল্য 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? অপশান এ 50%, অপশান বি 25%, অপশান সি 20%, অপশান ডি 60%। দেখো ভালো করে, 18টি দ্রব্যের ক্রয় মূল্য মানে কেনা মূল্য, যাকে আমি সিপি বলি, সেটার সংখ্যা 18টি। 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান 12টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে এসপি, তাহলে 18টি দ্রব্যের কস্ট প্রাইস 12টি দ্রব্যের সেলিং প্রাইসের সমান, সেই জন্যই মাঝে আমি সমান দিলাম। দেখো 6 3 18, 6 2 12, তাহলে সিপি বাই এসপি। দেখো সিপি কত? 2, তো সিপি 2, সেই জন্য কোনাকুনি উপরে আমি 2 লিখলাম। আর এসপি কত পেয়েছি? এসপি দেখো এখানে 3 আছে, সেই জন্য দেখো কোনাকুনি এর সঙ্গে 3 বসিয়ে দিলে দেখো এসপি 3 হয়ে যাচ্ছে, কোনাকুনি যদি করি এসপি 3 হয়ে যাচ্ছে আর সিপি 2 হয়ে যাচ্ছে। এরপর জিনিসটা তোমরা লক্ষ্য করো, অতএব সিপি ইজ টু এসপি, তাহলে 2:3। এরপরে দেখো তাহলে লাভ হচ্ছে কত? 2-এতে লাভ হচ্ছে 1 হিসাব মতন, এখানে 2 থেকে 2 কস্ট প্রাইস ছিল মানে কেনা মূল্য ছিল, সেটা বিক্রি করেছে 3-এতে, তাহলে লাভ হয়েছে 1, 2-এতে লাভ হয়েছে 1। আর যেহেতু লাভের হার চেয়েছে 100-তে কত সেটা আমাকে দেখতে হবে, তাহলে 100 2 50 100, তাহলে 50% লাভ হয়েছে। এটা অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, 50%। অপশান নাম্বার এ হলো সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা ঠিক আছে। এবার 16 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। 10টি লেবুর বিক্রয় মূল্য 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। 13টি লেবুর ক্রয় মূল্যের সমান।
লাভের হার কত? অপশান এ 3%, অপশান বি 30%, 13%, অপশান সি 10%, অপশান ডি 30%। প্রত্যেকে দেখো, 10টি লেবুর বিক্রয় মূল্য বলেছে, 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তাহলে সিপি অর্থাৎ কস্ট প্রাইস 13টি, সেটা কটার বিক্রয় মূল্যের সমান না 10টার। 10 গুণিতক এসপি করলাম তাহলে, কারণ প্রশ্নতে বলেছে 10টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 10 গুণিতক এসপি 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সিপি, তাহলে সিপি গুণিতক 13, এই জন্য আমি করলাম। দেখো এরপরে দেখো, এটা তো কাটাকুটি যাবে না, সিপি বাই এসপি করলাম। এসপি কত 10, সেই জন্য কোনাকুনি গুণ করলে উপরে 10 হবে, আর সিপি 13, সেই জন্য এখানটা 13 করলাম, মানে সিপি যেহেতু দেখো কোনাকুনি গুণ করলে দেখো সিপি 13 হবে। এরপরে দেখো সিপি ইজ টু এসপি, তাহলে 10 ইজ টু 13। এরপরে দেখো, মানে 10টাতে লাভ হচ্ছে কত 3টে, তাহলে 10এতে লাভ হচ্ছে 3টে, 100তে কটা 10.100, তাহলে 3 গুণিতক 10 30%, অপশান নাম্বার ডি। তাহলে লাভ হচ্ছে, লাভের হার 30%, অপশান নাম্বার ডি যেটা সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। সতেরো নম্বর প্রশ্নটি হলো, যদি 8টি ফল 6 টাকায় কিনে, যদি 8টি ফল 6 টাকায় কিনে, ছটি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের হার কত? তবে লাভের হার কত? অপশন এ 67/5, 67 পূর্ণ 4.5%। বি, অপশন বি 69 পূর্ণ 5.8%। অপশন সি 77 পূর্ণ 7.9%। অপশন ডি 72 পূর্ণ 3.7%। তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, যদি 8টি ফল, তাহলে টিগুলোকে 8টি ফল 6 টাকায়, 8টি ফল 6 টাকায়, আর 6টি ফল 8 টাকায়, 8টি ফল 6 টাকায়, 6টি ফল 8 টাকায়। এখানটায় দেখো এই 8-এর সঙ্গে এই 8 গুণ করে দেবো, 28 64 বাই 6 6 36 মাইনাস 36/36, আর যেহেতু লাভের হার চেয়েছে সেই জন্য 100 গুণ করব। এটা দেখো 28/36 গুণিতক 100, 4 9 36, 4 7 28, 4 9 36, তাহলে হচ্ছে 7 আর 100 700/9।
এখানটায় গুণ করছি, 9কে আমি 700 দিয়ে গুণ করব। 9 7 63, 7 0, 9 7 63, 7, এই 7টা উপরে বসে যাবে আর এই 9টা এখানে বসে যাবে। তাহলে 77 পূর্ণ 7.9%। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। লাভের হার কত জায়গায় কি হবে না, 77 পূর্ণ 7.9%, এটাই হবে। এরপরে নেক্সট প্রশ্ন অর্থাৎ 18 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে। এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? অপশান এ 45 টাকা, অপশান বি 42 টাকা, অপশান সি 39 টাকা, অপশান ডি 40 টাকা। দেখো খুব সহজ অঙ্ক, আগের অঙ্কের মতনই। এক দোকানদার কিছু দ্রব্য প্রতিটি 35 টাকায় বিক্রয় করে, 35 টাকায় বিক্রয় করে মানে 35 দিল, গুণিতক দিল, 40% লাভ করে। তাহলে 100 টাকার জিনিসটায় 40% লাভ করে মানে 140 টাকা হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো 60% লাভ পেতে চাইলে 60% লাভ পেতে চাইছে মানে 100 টাকার জিনিসটা তাহলে 160 টাকায় বিক্রি করতে হবে। 100 টাকার জিনিসটা 160 টাকায় বিক্রি করলে 60% লাভ হবে। তাহলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবো। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 2 7 14, 2 8 16, 7 5 35, 5 8 40, 5 8 40 সমান 40 টাকা। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর, 40 টাকা। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? এরপর 19 নাম্বার প্রশ্নটা দেখে নেওয়া যাক কি আছে। উনিশ নম্বর প্রশ্নটি হলো এক্স বইয়েতে দেওয়া আছে 15,000 টাকা, কিন্তু এটা 15,000 টাকা দিয়ে করলে উত্তরটা মিলবে না, এটা তোমরা আরেকটা শূন্য বাড়িয়ে নেবে প্রত্যেকে।
1,50,000 টাকা করে নেবে। 1,50,000 টাকা দামের একটি দ্রব্য Y কে 5% লাভে বিক্রয় করলো। Y আবার 2% ক্ষতিতে Y আবার 2% ক্ষতিতে X কে দ্রব্যটি ফিরিয়ে দিল। এর ফলে অপশন এ X এর লাভ 4,350 টাকা। অপশন বি X এর ক্ষতি 4,350 টাকা। অপশন সি X এর লাভ 3,150 টাকা। অপশন ডি X এর ক্ষতি 3,150 টাকা। দেখো কি আছে, প্রথমে দেখো X 1,50,000 টাকা দামের একটি দ্রব্য Y কে দিয়েছে 5% লাভে বিক্রয় করেছে আর কি। এবার Y সেটা আবার 2% Y কিনে নিয়েছে, কিন্তু সেটাকে আবার 2% ক্ষতিতে আবার X কেই ফিরিয়ে দিয়েছে। 2% ক্ষতিতে মানে মাইনাসে। তাহলে বলছে যে X এর লাভ কত হবে, এখানে অপশন অনুযায়ী দেখা যাচ্ছে। অঙ্কটা কঠিন নয়, একটু ভালো করে দেখো, কিন্তু অঙ্কটা একটু দেখতে হবে ভালো করে। X কত টাকা, 1,50,000 টাকা 5% লাভে 5% লাভে বিক্রি করেছে Y কে। তাহলে Y সেটা কিনেছে দেখো কততে, 1,50,000 টাকাকে 5% দেখাচ্ছে। তাহলে 5%-এর জন্য নিচে 100, এই দুটো শূন্য কাটা, তাহলে হচ্ছে 5 0 0 5 0 0 5 5 25 5 6 টাকা 2 5 1 5 7, তাহলে 7,500 টাকা লাভ করেছে। 5% লাভ মানে 7,500 টাকা লাভ। তাহলে টোটাল তাহলে সে কিনবে কততে দেখে নাও। টোটাল কিনবে 1,50,000 এর সঙ্গে 7,500 টাকা যোগ করতে হবে, তাহলে 1,57,050 টাকা। পাঁচশো টাকা আর কি, 1,57,500 টাকা। এখানে আমি একটা শূন্য কম দিয়েছি, 1,57,500 টাকা এখানটায় বসিয়ে দিয়েছি। 1,57,500 টাকা। এবার এই দ্রব্যটি এবার কিনে নিয়েছে, কিনে নেওয়ার পর ওয়াই আর সেটা ভালো লাগছে না। ওয়াই বলছে যাক 2% ক্ষতি হবে, আমি এক্সকে ফিরিয়ে দেবো। সেই জন্য এর উপর আবার 2% ক্ষতিতে সেটা আবার এক্সকে ফিরিয়ে দিয়েছে। তাহলে এর উপর 2% ক্ষতিটা বের করলে আমি বের করে নিচ্ছি। তাহলে এখানে 1,57,500-র উপর 2% ক্ষতি মানে 2/100। এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 হলো,
কাটাকুটি করছি, এই দুটো শূন্য কাটা, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15 আর 5 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে থাকে 1, 2 2 3। তাহলে সে কত টাকা কম মানে লস করে ফিরিয়ে দিয়েছে? 3,150 টাকায়। তাহলে এখান থেকে 3,150 টাকা বাদ দেবো, দেখে নেওয়া যাক কত হয়। 1,57,500 টাকা থেকে 3,150 বাদ দিচ্ছি। 0 5 হাজার থেকে 1 2 3 4 4 5 6 7 3 5 1, এটা 4 হবে, 5 কেন, 1,54,350 হবে। বিয়োগ করলে 1,54,350 টাকায় ফিরিয়ে দিয়েছে। 2% ক্ষতিতে ফিরিয়ে দিয়েছে, মানে এই টাকাটা লস করেছে আর কি, এই টাকা থেকে। এরপর প্রশ্ন দেখো, বলেছে তাহলে এক্স দ্রব্যটি ফিরিয়ে দিল, তাহলে এক্সে দেখো অপশানে এক্সের লাভ এইটা হবে নাকি ক্ষতি? অবশ্যই লাভ হয়েছে। দেখো এখান থেকে এখানে দেখো অবশ্যই আবার তো লাভ হয়েছে, সে কারণে এই টাকাটা তাকে বিক্রি করেছে, আবার সেইটা ফিরে যাবে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। সেটা কত টাকা লাভ হয়েছে? এই যে এখানটায় আছে এই সংখ্যাটা 1,57,500 টাকা, এখান থেকে সে যে আবার পুনরায় কমে কিনেছে 1,54,000, 1,54,350 টাকা, এটা বাদ দিয়ে দিলে কতটা লাভ হয়েছে আমি পেয়ে যাব। এই শূন্য কাটা, 5 হাজার থেকে 1 4 1 3, তাহলে 350 টাকা লাভ হয়েছে। এখান থেকে এটা বাদ দিয়েছি, তবেই তার লাভটা পেয়ে গেছে। সেটা কত? 350 টাকা। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এক্স এর লাভ হয় 3,150 টাকা, 350 টাকা নয়, 3,150 টাকা। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটি হয়তো একটু কঠিন, মানে বড়, কিন্তু ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় বুঝলে খুব সহজ। এরপর 20 নম্বর প্রশ্নটা আসা যাক। এ একটি দ্রব্য বিকে 20% লাভে, এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি এবং বি এই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে, সিকে 10% ক্ষতিতে $216 টাকায় বিক্রয় করে, 216 টাকায় বিক্রয় করে। এর ক্রয় মূল্য কত টাকা? এর ক্রয় মূল্য কত টাকা? এটাই প্রশ্ন। অপশান এ 250, অপশান বি 216, অপশান সি 176, অপশান ডি 200। দেখো এ একটি দ্রব্য বিকে 20% লাভে, মানে বিকে 20% লাভে মানে হচ্ছে যদি এ 100 টাকা দ্রব্যটি কিনে 20% লাভে বিক্রি করেছে, বিকে মানে 120 টাকায় বিক্রি করবে। এরপর বলেছে বি দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে, মানে বি আবার সেটা সিকে বিক্রি করেছে সেটা 10% ক্ষতিতে, মানে -10।
তাহলে 120-তে 10% ক্ষতি মানে 10/100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা মানে 12। তাহলে এখান থেকে 12 বাদ দিলে 108 হয়। মানে বিকে 120 টাকার জিনিসটা 10% ক্ষতিতে সিকে দিয়েছে, মানে সি কিনেছে সেটা 108 টাকাতে। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে তো? এরপরে দেখো, কিন্তু বলেছে 108 টাকা নয় 216 টাকায় বিক্রয় করে। এখানে আমি পেয়েছি ক্যালকুলেশন করে 108 টাকা, কিন্তু প্রশ্নতে বলেছে 216 টাকা। তাহলে 216 মানে এর সঙ্গে এই 108-এর সঙ্গে আমি 2 গুণ করতে 216 পেয়ে যাচ্ছি। তাহলে এর ক্রয় মূল্যটাও আমি পেয়ে যাব। তাহলে এর সঙ্গেও আমি 2 গুণ করব, 2 গুণ করলেই পেয়ে যাব 200, আর 200ই হচ্ছে উত্তর। কারণ আমাকে যেহেতু বলেছে এর ক্রয় মূল্য কত মানে কেনা মূল্য, তাহলে এর তাহলে কেনা মূল্য ছিল জিনিসটা 200 টাকা। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? তো বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে থেকো। আর নেক্সট ক্লাসটি কালকেই আসবে, সেই জন্য নেক্সট ক্লাসটি যদি সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ওকে, গুড বাই বন্ধুরা, আসছি তাহলে, পরের ক্লাসে আবার দেখা হবে।